আমি একজন প্রবাসী। 2 বছর পর আজ দেশে ফিরছি। চন্দনপুর আমার সেই ছোট্ট সবুজে ঘেরা শৈশবের গ্রাম, যেখানে আমার শেকড় গাথা। মাকে না জানিয়েই ফিরছি। ওনাকে একটা সারপ্রাইজ দিব ভাবছি। সত্যি বলতে মা বাবার সঙ্গে কথা হয়নি প্রায় 2 মাস। ব্যস্ততা হয়তো না, আসলে নিজের মনটাই ব্যস্ত ছিল একটা অজানা অভিযানে। তবে আজ আর কোনো যুক্তি নয়, আজ শুধু ফেরা। বাসে উঠে জানলার পাশে বসলাম, চোখ রাখলাম দূর আকাশের দিকে। কিন্তু মন তখন চলে গেছে চন্দনপুরের মেঠো পথে। কেমন আছে মা? সেই সকালের চা খেতে খেতে দরজার ধারে বসে থাকে কিনা কে জানে। আমার পাশের সিটে বসা এক মাঝবয়সী ভদ্রলোক হঠাৎ প্রশ্ন করলেন, ভাই, কোথায় যাবেন? উত্তর দিলাম, চন্দনপুর। এইটুকু শুনেই লোকটা থমকে গেলেন। তার মুখটা যেন কালো হয়ে গেল মুহূর্তেই। তিনি ধীরে ধীরে বললেন, বা আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে ভাই। আমি অবাক হয়ে বললাম, ভুল? ভুল কিসের? তিনি তখন নিঃশব্দে জানলার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে আমি পড়লাম এক অদ্ভুত ভয়, এক ধরনের চাপা আতঙ্ক। আমার বুক ধড়ফড় করতে লাগলো। চন্দনপুর নিয়ে এতটা প্রতিক্রিয়ার মানে কি? গ্রামে কি কিছু হয়েছে? মা কি ঠিক আছে? বাবা? সময় যেন থমকে গেছে, প্রতিটা সেকেন্ড যেন ঘন্টার মতো চলছে। বাস থেকে নেমে হাঁটতে লাগলাম পরিচিত সেই মেঠো পথ ধরে। চারপাশের নীরবতা, কেমন যেন অচেনা লাগছে সবকিছু। কিছু না ভেবেই এগিয়ে চলেছি। চারপাশে অন্ধকার ঘন হয়ে আসছিল, পথে একটাও আলো নেই। হঠাৎ মনের গভীর থেকে একটা কুশব্দ কানে বাজল, তুই একা না। হঠাৎ থমকে দাঁড়ালাম, পেছনে ফিরে তাকালাম। চারপাশ নিস্তব্ধ, ফাঁকা, এক ফোঁটা শব্দ নেই, কেউ নেই। তবু বুকের ভেতর অদ্ভুত এক ভয় জমে উঠল অজান্তেই। একটা অদৃশ্য ঠান্ডার নিঃশ্বাস যেন ঘাড় ছুঁয়ে গেল। কিছু দূর এগোতেই চোখে পড়ল একটা পুরনো পরিত্যক্ত বাড়ি। বাড়িটা কেমন যেন চেনা চেনা লাগছে। আর কিছু দূর এগোতেই দেখলাম একজন পুরুষ দাঁড়িয়ে আছে, চাদর গায়ে, মাথা নিচু, একদম নিস্তব্ধ। আমার গলা শুকিয়ে গেল। আমি দাঁড়িয়ে পড়লাম। চারপাশের নীরবতা, শুধু কানের ভেতর নিজের হৃদস্পন্দনের শব্দ শুনতে পাচ্ছি। লোকটা না নড়ছে না চড়ছে, শুধু দাঁড়িয়ে আছে, এমনভাবে যেন আমার অপেক্ষায় বা হয়তো আমাকে দেখেই এসেছে। আমি কিছু বলতে যাব এমন সময় লোকটা আস্তে আস্তে মাথাটা তোলে, কিন্তু চোখ নেই। তার চোখের জায়গায় গভীর কালো শূন্যতা। সে হঠাৎ এক পা এগিয়ে আসে আমার দিকে।